তো বন্ধুরা, অনেক দিন প্রতীক্ষার পরে আমি কিন্তু আজকের ভিডিওটা নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো প্রাইমারি রিক্রুটমেন্ট 2024 অর্থাৎ ডিসেম্বর মাসে যে নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হবে 2022 স্টেট এবং 2023 স্টেটের জন্য। তো সেখানে কাট অফ কত আসতে চলেছে ক্যাটাগরি ওয়াইজ। তো আজকের ভিডিওতে আমি একদম যাবতীয় ডিটেলসে আলোচনা করে দেব। যদি ভিডিওটা একটু বড় হয় তাও আপনারা একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের সমস্ত বিষয় এবং সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা কাট অফ সম্পর্কে একটা ধারণাও পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো তিনটি জিনিস আমাদেরকে প্রথমে জানতে হবে কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়ার কাট অফ বের করতে গেলে। তো ওই তিনটি জিনিস কি না, টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট কত আছে ওই রিক্রুটমেন্টের জন্য, ভ্যাকেন্সি কত আছে ওই রিক্রুটমেন্টের জন্য, আগের নিয়োগে কাট অফ কত ছিল, অর্থাৎ প্রাইমারি 2022 সালে যে রিক্রুটমেন্ট হলো সেখানে আসল কাট অফ কত ছিল সেটা কিন্তু জানতে হবে আমাদের। তো এটাও আমি আপনাদেরকে বলবো। অনেক জায়গায় দেখছি আলাদা আলাদা উল্টাপাল্টা কাট অফ বলছে, আমি কিন্তু আপনাদেরকে অথেন্টিক কাট অফটা জানাবো। এটা দেখলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন যে কাট অফ এত কম নেমেছিল 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায়। তো এই তিনটি জিনিস জানার পরেই আমরা কিন্তু কাট অফ নির্ধারণ করতে পারবো যে 2024 সালে তাহলে কত কাট অফ আসছে। তো প্রথমেই আসি যে টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট কত আছে 2022 এবং 2023 স্টেট পাসদের। তো বন্ধুরা, আমরা সবাই জানি মোট পরীক্ষা দিয়েছিল 2022-এর টেট 6,20,000 ক্যান্ডিডেট। এখানে কিন্তু পাস করেছিল প্রায় 1,50,491 জন ক্যান্ডিডেট। হ্যাঁ বন্ধুরা, যার মধ্যে বাদ চলে গেছে বিএড প্লাস NIOS প্রায় 98,000 ক্যান্ডিডেট এবং ভ্যালিড ডিএলএড ক্যান্ডিডেট আছে, অর্থাৎ রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট আছে 52,149 জন। এটা কিন্তু একটা রিপোর্ট অনুযায়ী, RTE রিপোর্ট অনুযায়ী এটা কিন্তু ইতিমধ্যেই অনেকেই জেনে গেছেন। তো এই 52,149 প্লাস 2023 স্টেট যারা যারা পাস করবেন অতজনেই কি ইন্টারভিউ দেবেন এরকমটা কিন্তু নয়, কিছুজন কিন্তু এর মধ্য থেকেও বাদ যেতে চলেছে। তো কিভাবে বাদ যাবে, তো দেখুন আমি এখানে লিখে দিয়েছি এলিমিনেটেড। তো রিক্রুটমেন্ট প্রসেস যেটা 2022 সালে হলো, অর্থাৎ 2024 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা জয়েনিং করলেন নতুন জয়েনিং, তো সেখানে দেখুন ভ্যাকেন্সি ছিল কিন্তু 11,765টি। তো এর মধ্যে থেকে কিন্তু নিয়োগ পেয়েছে 9,533 জন। তো বন্ধুরা, এই যে সমস্ত ক্যান্ডিডেটগুলো জয়েনিং হয়েছে নতুন, তারা কিন্তু সবাই 2014 এবং 2017 টেট পাস ক্যান্ডিডেট। তো 2022-এর টেট যখন হয়েছিল তারা কিন্তু নিয়োগ পায়নি, তাই প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু 2022 টেটে অংশগ্রহণ করেছিল, প্রত্যেকজন ক্যান্ডিডেটই করেছিল। তো এখানে প্রায় 9,000 জন মতো ইন সার্ভিস হয়ে গেছে। তো আমি অত ধরলাম না, আমি ধরলাম যে 8,000 জন প্রায় ক্যান্ডিডেট যারা কিন্তু 2022 সালে টেট পাস করেছে এবং অলরেডি চাকরিতে যুক্ত হয়ে গেছে। তো এই 8,000 জন ক্যান্ডিডেট কিন্তু বাদ হয়ে যাবে। তো থাকবে কতজন, 52,000 থেকে আমি 8,000 বাদ দিচ্ছি, তাহলে 44,000 ক্যান্ডিডেট কিন্তু থাকবে যারা কিন্তু এখনও পর্যন্ত চাকরি পায়নি, ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেট 2022 স্টেট পাসের। তো এরপর আসি 2023 স্টেট পাস ক্যান্ডিডেট কত হতে চলেছে। ফ্রেশ ক্যান্ডিডেট দেখুন এখানে লিখে দিয়েছি। তো বন্ধুরা, এটা আপনারা মিলিয়ে নেবেন যে 2023 স্টেট যারা যারা পাস করবেন তারা কিন্তু অলরেডি 2022 স্টেট পাস করে রেখেছেন, তাহলে কিন্তু আপনাদের কম্পিটিশানটা একদমই বাড়বে না। যদিও বা ফ্রেশ ক্যান্ডিডেট 2023 সাল থেকে পাস করে 2023-এর টেট থেকে, সেই সংখ্যাটা 3,000 থেকে 5,000-এর মধ্যেই থাকবে, ম্যাক্সিমাম 5,000-এর বেশি কিন্তু একদম হবে না, কারণ কোশ্চেনের লেভেল খুবই টাফ ছিল। তো এরপরে আসি যে 2022 এবং 2023 স্টেট পাসদের ভ্যালিড ক্যান্ডিডেট তাহলে কত রয়েছে, যারা 2024 সালের ডিসেম্বর মাসে যখন ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশিত হবে সেখানে ইন্টারভিউ দিতে পারবেন। তো এখানে দেখুন 2022 সালের থেকে 44,000 ক্যান্ডিডেট এবং 2023 সালের টেট থেকে 3,000 থেকে 5,000 ক্যান্ডিডেট থাকবে। সর্বমোট কিন্তু 47,000 থেকে 49,000 মতো ক্যান্ডিডেট এখানে ইন্টারভিউর জন্য অ্যাপ্লিকেশান করবেন। তো আপনারা ধরে নিন যে আপনাদের কম্পিটিশানটা 47 থেকে 49,000 ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু হবে। তো এরপরে আসি টেট 2022 এবং 2023 পাসদের জন্য ভ্যাকেন্সি কত আসতে চলেছে। তো বন্ধুরা, এটা আপনারা ধরে রাখতে পারেন যে ভ্যাকেন্সি কিন্তু প্রচুর আছে, কিন্তু প্রচুর ভ্যাকেন্সি থাকলেও সরকার কিন্তু অতটা দিতে চাইবে না। তো কতটা দিতে চাইবে চলুন আমরা একবার দেখে নিই। তো
11,765 শূন্য পদে যে নিয়োগটা হলো 2022 রিক্রুটমেন্ট প্রসেসে, যার জয়েনিং কিন্তু 2024 সালে হলো, এই ভ্যাকেন্সিটা ছিল কিন্তু 2020 সালের আগের সংগ্রহ করা ভ্যাকেন্সি। আপনারা ইতিমধ্যেই জানেন যে ভ্যাকেন্সি সংগ্রহ করা শুরু হয়েছে, তো এটা কিন্তু আপনারা আপডেটেড ভ্যাকেন্সি পাবেন। এখানে কিন্তু অনেক ভ্যাকেন্সি থাকবে। তো বন্ধুরা, রিটায়ারমেন্ট হচ্ছে, তো প্রত্যেকটা স্কুল থেকেই, প্রত্যেকটা সার্কেল থেকেই অনেক মাস্টারমশাই কিন্তু রিটায়ারমেন্ট হচ্ছেন প্রতি বছর। তো একটা সার্ভে অনুযায়ী 4 থেকে 5,000 শিক্ষক অবসর নিচ্ছেন প্রত্যেক বছর। এটা একটা পর্ষদের তথ্য অনুযায়ী আমি কথাটা বলছি। তো 2020 থেকে 2024 সালের মধ্যে যদি আমি অবসরপ্রাপ্ত শিক্ষকদেরই কথা বলি, তাহলে কিন্তু 16,000 ভ্যাকেন্সি এমনিই থাকবে। যে সমস্ত শিক্ষকরা অবসর নিয়েছেন তাদের ভ্যাকেন্সিটা হচ্ছে 16,000 ভ্যাকেন্সি। আবার কিন্তু নতুন পোস্ট সৃষ্টি হয়েছে। আমরা জানি পশ্চিমবঙ্গে কিন্তু আরও নতুন নতুন স্কুল তৈরি হয়েছে, সেই স্কুলগুলোতে নতুন নতুন ভ্যাকেন্সি তৈরি হয়েছে। বর্তমানে কিন্তু 49,375টা স্কুল আছে এবং সেখানেও কিন্তু নতুন ভ্যাকেন্সি 8,000 থেকে 10,000 মতো সৃষ্টি হয়েছে। আবার আমরা প্রত্যেকেই জানি যে ক্লাস 5 অ্যাড করা হচ্ছে বিভিন্ন প্রাইমারি স্কুলে। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে 2025 শিক্ষাবর্ষ থেকে নতুনভাবে 2,335টি স্কুলে ক্লাস 5 অ্যাড করা হচ্ছে। এই নোটিফিকেশানটা কিন্তু 13/10/2024 তারিখে একটি নোটিশের মাধ্যমে পশ্চিমবঙ্গর শিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছে। তো আমি যদি ধরি প্রত্যেকটা স্কুলেই কিন্তু মিনিমাম একটা করে ভ্যাকেন্সি, তাহলে 2,335টা ভ্যাকেন্সি এমনিই বেরোচ্ছে। আর অনেক বড় বড় স্কুল আছে যেখানে একটা ক্লাসে 60টা 70টার বেশি স্টুডেন্ট থাকে, তো সেইগুলোতে 2-3টা করে ভ্যাকেন্সি কিন্তু থাকবে। তো আমি ধরে নিচ্ছি যে ম্যাক্সিমাম 3,000 ভ্যাকেন্সি এই ক্লাস 5 অ্যাডের জন্য বেড়ে গেছে। তো আমরা পর্ষদ সভাপতির কথাই বারবারই শুনেছি প্রায় 50,000 ভ্যাকেন্সি রয়েছে। তো কথাটা কিন্তু একদম ভুল নয়, ভ্যাকেন্সি কিন্তু 50,000 রয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে এইবার পর্ষদ কিন্তু 15,000 মতো ভ্যাকেন্সি দেবে। হ্যাঁ বন্ধুরা, 15,000 মতো ভ্যাকেন্সি দেবে। এটা কেন বলছি, কারণ আগের নিয়োগ অর্থাৎ 2021 সালে যে নিয়োগটা হলো সেখানে কিন্তু 16,500 ভ্যাকেন্সি ছিল। পরবর্তীকালে 2022 রিক্রুটমেন্ট প্রসেসের জন্য যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছিল সেখানে 11,765 শূন্যপদ ছিল। তো দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি কিন্তু পর্ষদ আগের থেকে কমিয়ে দিয়েছে। আর 2014 সালে যে ভ্যাকেন্সি বেরিয়েছিল সেখানে কিন্তু প্রায় 42,000 ভ্যাকেন্সি দিয়েছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে ভ্যাকেন্সি কিন্তু ধীরে ধীরে সরকার কমিয়ে কমিয়ে নিয়ে আসছে এবং পর্ষদ সভাপতি এটাও বলেছেন যে প্রত্যেক বছর রিক্রুটমেন্ট তারা করতে চায়, তাই একবারে সমস্ত ভ্যাকেন্সি তারা দিয়ে দেবে না। আমার মনে হচ্ছে যে 15,000 মতো ভ্যাকেন্সি পর্ষদ দিতে চলেছে, তাই 15,000 ভ্যাকেন্সির উপরেই আজকের কাট অফ ভিডিওটা বানাবো। কত কত কাট অফ উঠছে আপনারা একবার ভালো করে দেখে নেবেন। তো কাট অফটা ক্যাটাগরি অনুযায়ী হয়, তাই ভ্যাকেন্সিটাও কিন্তু ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দিয়েছি। এই রকমভাবেই ভাগ করা থাকে। ইউআর অর্থাৎ জেনারেলদের জন্য কিন্তু পুরো ভ্যাকেন্সির 52% বরাদ্দ থাকে, এসসিদের জন্য 22%, এসটিদের জন্য 6%, ওবিসি এর জন্য 10%, ওবিসি বি এর জন্য 7%, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 3% কিন্তু ভ্যাকেন্সি থাকে এবং সমস্ত ভ্যাকেন্সির 10% থাকে প্যারা টিচারদের জন্য সংরক্ষিত। দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো আমি ভাগ করে দিয়েছি। যদি 52% ইউআরদের জন্য সংরক্ষিত থাকে তাহলে হবে 7,800 ভ্যাকেন্সি ইউআরদের জন্য, এসসিদের জন্য থাকবে 3,300টা ভ্যাকেন্সি, এসটিদের জন্য থাকবে 900টা ভ্যাকেন্সি, ওবিসি এদের জন্য থাকবে 1,500 ভ্যাকেন্সি, ওবিসি বিদের জন্য থাকবে 1,050টা ভ্যাকেন্সি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য থাকবে 450টা ভ্যাকেন্সি। হ্যাঁ বন্ধুরা, এই রকমই কিন্তু ভ্যাকেন্সি থাকতে চলেছে। তো আমি একটু আগেই বললাম যে আপনাদের ভ্যালিড ক্যান্ডিডেট থাকবে 47,000 থেকে 49,000-এর মধ্যে। তো সেখানে কিন্তু ইউআর কতজন থাকবে, এসসি এসটি ওবিসি এখানে আমি ভাগ করে দিয়েছি, একবার দেখে নিন। তো ওই ভ্যালিড ক্যান্ডিডেটদের মধ্যে আপনাদের জেনারেল আছে 25,000, এসসি আছে 5,500, এসটি আছে 800 জন, ওবিসি এ আছে 7,000, ওবিসি বি আছে প্রায় 9,000 এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে প্রায় 400 জন এবং প্যারা টিচার আছে প্রায় 500 জন। হ্যাঁ বন্ধুরা, এই রকমটাই কিন্তু রয়েছে। একটা আগেও ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে জানিয়েছি, তো সেই হিসাবেই আমি 2023-এর ক্যান্ডিডেটদের পার্সেন্টেজ নিয়ে এটা আমি আপনাদেরকে বললাম। তো এখন আমি আপনাদেরকে জানাবো যে আগের নিয়োগে অর্থাৎ 2017 এবং 2014 এর টেট পাসদের নিয়ে রিক্রুটমেন্ট প্রসেস 2022 যেটা অনুষ্ঠিত হলো সেখানে কাট অফ কত গিয়েছে।
তো বন্ধুরা সেখানে কিন্তু অংশগ্রহণ করেছিল প্রায় 14,000 মতো ক্যান্ডিডেট, যেখানে ভ্যাকেন্সি ছিল 11,765 এবং নিয়োগ পেয়েছে 9,533 জন, যেখানে ইউআর অর্থাৎ জেনারেলদের কাট অফ গিয়েছে 29.559, ওবিসি এদের কাট অফ গিয়েছে 29.088, ওবিসি বিদের কাট অফ গিয়েছে 29.384, এসসিদের কোনো কাট অফ যায়নি, অর্থাৎ যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন, ইন্টারভিউ দিয়েছেন, ভ্যালিড ক্যান্ডিডেট সমস্ত ব্যক্তিই কিন্তু চাকরি পেয়েছেন। এসটিদের ক্ষেত্রেও কিন্তু তাই, কোনো কাট অফ যায়নি। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রেও কিন্তু তাই, কোনো কাট অফ ছিল না। এবং প্যারা টিচারদের ক্ষেত্রেও একই, কোনো কাট অফ ছিল না। যারা যারা অ্যাপ্লিকেশন করেছেন, ইন্টারভিউ দিয়েছেন, ভ্যালিড ক্যান্ডিডেট, তারাই কিন্তু চাকরিটা পেয়েছেন। তো কাট অফ কিন্তু ইউআর, ওবিসি এ, ওবিসি বি এই 3টা ক্যাটাগরি হয়েছিল। তো অনেকেই আপনাদেরকে বলছে যে 32, 33 এইরকম কাট অফ গেছে, এটা কিন্তু নয়। তো আমি আপনাদেরকে পরে অন্য কোনো ভিডিওতে এই পুরো প্যানেলটা যেটা বেরিয়েছিল অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে। কারণ এখানে কিন্তু এক্সামটেড ক্যাটাগরি, নন এক্সামটেড ক্যাটাগরি, প্যারা টিচার এই সমস্ত ক্যাটাগরিতে ভ্যাকেন্সিগুলো ভাগ ছিল এবং সিট কনভার্ট করে এখানে কিন্তু নিয়োগটা করা হয়েছে, তাই কাট অফটা কিন্তু অরিজিনালি এটা দাঁড়িয়েছে। তো এটা আপনারা ভালো করে একবার দেখে নিন। তো প্রাইমারি টেট 2022 এবং 2023-এর জন্য কাট অফ কত হবে, তার জন্য আমরা ভ্যাকেন্সি কত আছে সেটা জানলাম, ভ্যালিড ক্যান্ডিডেট কত আছে আমরা জানলাম। এরপর আমরা জানবো যে আপনাদের কোন ভিত্তিতে নিয়োগটা করা হবে, অর্থাৎ কোনখানে কত নাম্বার আছে। এটা কম বেশি সবাই জানেন, তাও একবার আপনারা দেখে নিন। তো আপনাদের 50 মার্কের মধ্যে আপনাদের কিন্তু বিশ্লেষণ করা হবে। 50 মার্কের মধ্যে আপনাদের প্রধান পরীক্ষাটা করা হয়। তো এই 50 মার্কের মধ্যে কিন্তু ভাগ আছে। 35 নাম্বার আপনাদের একাডেমিক স্কোর থাকে, 5 নাম্বার আপনাদের থাকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যদি থাকে সেটাতে, 5 নাম্বার থাকে ইন্টারভিউতে এবং 5 নাম্বার থাকে অ্যাপটিটিউড টেস্টে। তো আপনাদের যে 35 নাম্বার একাডেমিক স্কোর থাকে, তো সেটাও ভাগ করা হয়েছে। দেখুন, মাধ্যমিকে থাকে 5 নাম্বার, অর্থাৎ আপনি যদি 100% পেয়ে থাকেন তাহলে আপনারা 5 পাবেন। যদি আপনারা 80% পেয়ে থাকেন তাহলে এর অনুপাতে আপনারা নাম্বার পেয়ে যাবেন। উচ্চ মাধ্যমিকের জন্য 10 বরাদ্দ থাকে, ডিএলএড কোর্সের জন্য আপনাদের 15 থাকে, টেট যে পরীক্ষাটা দিচ্ছেন 150 নাম্বারের জন্য সেখানে কিন্তু 5 থাকে, অর্থাৎ যদি আপনারা 90 পেয়ে থাকেন তাহলে পাবে 3, যদি আপনারা 120 পেয়ে থাকেন তাহলে পাবেন 4, যদি আপনারা 150 পেয়ে থাকেন তাহলে পাবেন 5-এ 5। তাহলে এগুলো নিয়ে 35 হচ্ছে এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির জন্য আপনাদের 5 নাম্বার বরাদ্দ থাকে, যেখানে কিন্তু এনসিসি ট্রেনিং যদি আপনারা করে থাকেন, রাজ্য স্তরে যদি আপনাদের কোনো মেডেল থাকে বা সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু আপনারা এই নাম্বারটা পেয়ে যাবেন। তো প্রত্যেকটা সার্টিফিকেটের জন্য কিন্তু 1 নাম্বার করে। যদি আপনাদের এনসিসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু আপনারা 1 পাবেন। যদি আপনাদের কোনো খেলায় রাজ্য স্তরে বা জাতীয় স্তরে আপনারা অংশগ্রহণ করে থাকেন তাহলে কিন্তু আপনারা 1 পাবেন। তো প্রত্যেকটা সার্টিফিকেটের জন্য 1 নাম্বার, আপনারা 5টা সার্টিফিকেট অ্যাড করতে পারেন। তো ইন্টারভিউর জন্য আপনাদের 5 থাকে এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য আপনাদের 5 থাকে। তো বন্ধুরা এই 40 নম্বর আপনাদের কিন্তু এখনই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কত আছে এবং এই 10 নম্বর আপনাদের হাতে আছে, আপনারা কিন্তু এই 10 নম্বরটা বাড়াতে পারবেন। তো এই একাডেমিক স্কোর থেকেই অনেকেই বলছেন যে আমার একাডেমিক স্কোর কম, আমি কি চাকরিটা পাবো, আমার একাডেমিক স্কোর বেশি, আমার চাকরি আগের থেকেই হয়ে গেছে। তো এটা কিন্তু নয়। ওই অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউর যে 10 নাম্বার আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনাদের রিক্রুটমেন্টের জন্য। তো আপনারা একবার দেখে নিন যে 2022 টেট পাসদের একাডেমিক স্কোর কত আছে। এটা আপনাদের দেওয়া তথ্য অনুযায়ী আমি আমার ইউটিউব চ্যানেলে একটা পোস্ট দিয়েছিলাম, সেখানে আপনারাই কিন্তু এই রিয়েক্টটা দিয়েছেন। তো 30-এর ওপরে আছে 3%, 28 থেকে 30-এর মধ্যে আছে 8%, তো 26 থেকে 28-এর মধ্যে একাডেমিক আছে 34% ব্যক্তির, 24 থেকে 26-এর মধ্যে একাডেমিক আছে 40% ব্যক্তির, 20 থেকে 24-এর মধ্যে একাডেমিক আছে 16% ব্যক্তির। তো আপনারা দেখতে পাচ্ছেন এই 24 থেকে 26 এইখানেই কিন্তু 40% লোকের একাডেমিক আছে। তো 24 থেকে 26 এটাই কিন্তু সমস্ত ব্যক্তির অ্যাভারেজ একাডেমিক। তো দেখুন, এখন আমরা আসি ফাইনাল ব্যাপারে যে প্রাইমারি রিক্রুটমেন্ট 2024 বা টেট 2022-2023 এর কাট অফ কত যেতে পারে ক্যাটাগরি ওয়াইজ। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ক্যাটাগরিগুলো লিখে নিয়েছি, ইউআর, ওবিসি বি, ওবিসি এ, এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, প্যারা টিচার।
এখানে দেখুন একাডেমিক লিখেছি, অর্থাৎ এই একাডেমিক স্কোরটা যদি আপনাদের থাকে তাহলে আপনারা কিন্তু সেফ জোনে আছেন। আর ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট মিলিয়ে আপনাদেরকে কিন্তু অ্যাভারেজ যে নাম্বার 5 থেকে 6 এটা কিন্তু পেতে হবে, নাহলে কিন্তু আপনারা এই কাট অফে পৌঁছাতে পারবেন না, আপনাদের যতই ভালো একাডেমিক থাকুক না কেন। তো আমি এটা অ্যাভারেজ কেন বলছি না, এইবারে 2022 সালের রিক্রুটমেন্ট প্রসেসের অ্যাভারেজ স্কোর কিন্তু 5 থেকে 6, 5-6 কিন্তু ম্যাক্সিমাম প্রার্থী পেয়েছেন, তাই আমি এটা অ্যাভারেজ স্কোর হিসেবে এখানে লিখছি। আপনারা যদি একটা ঠিকঠাক ইন্টারভিউ দিতে পারেন তাহলে কিন্তু 5 থেকে 6 আপনাদের কেউ আটকাতে পারবে না। তো দেখুন ইউআরদের ক্ষেত্রে আমি সেফ একাডেমিক স্কোর রেখেছি 26 থেকে 27। এর মধ্যে যদি আপনাদের একাডেমিক স্কোর থাকে তাহলে কিন্তু আপনারা সেফ পর্যায়ে আছেন। ইন্টারভিউতে যদি 5 থেকে 6 পান তাহলে আপনাদের কাট অফ দাঁড়াবে 32 থেকে 33। এটাই কিন্তু জেনারেলের কাট অফ যেতে পারে, এর থেকে কিন্তু বেশি একদমই যাবে না, কম গেলেও যেতে পারে। তো ওবিসি বিদের জন্য দেখুন 25.75 থেকে 26.75 এর মধ্যে আমি সেফ একাডেমিক স্কোরটা রেখেছি। এভারেজ যদি 5-6 পান তাহলে আপনাদের কাট অফ দাঁড়াবে 31.75 থেকে 32.75। এর মধ্যে যদি আপনারা থাকেন তাহলে আপনারা কিন্তু সেফ জোনে থাকবেন। 32.75-এর বেশি কিন্তু ওবিসি বি এরও কাট অফ যাচ্ছে না। ওবিসি এর দেখুন সেফ একাডেমিক 25.50 থেকে 26.50, এবং আপনারা যদি অ্যাভারেজ ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট মিলিয়ে 5 থেকে 6 পান তাহলে কিন্তু আপনাদের স্কোর দাঁড়াবে 31.50 থেকে 32.50। 32.50-এর বেশি কিন্তু ওবিসি এরও কাট অফ যাবে না। তো দেখুন এখানে জেনারেল, ওবিসি বি এবং ওবিসি এ এদের কাট অফ কিন্তু অনেকটাই কাছাকাছি। তো আগের বার অর্থাৎ 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায়ও কিন্তু কাট অফ অনেকটাই কাছাকাছি গেছে, 0.1-এ অনেকজনই কিন্তু বাদ পড়ে গেছে, এবং ওবিসি বি, ওবিসি এ এবং জেনারেল এদের কাট অফ কিন্তু অনেকটাই কাছাকাছি গেছে, 0.5-এর ডিফারেন্স। তাই এখানেও কিন্তু বেশি কাট অফের ডিফারেন্স কিন্তু থাকবে না এই ক্যাটাগরিগুলোর মধ্যে। তো এসসির দেখুন এখানে লিখেছি 23 থেকে 24-এর মধ্যে যদি আপনাদের একাডেমিক থাকে তাহলে কিন্তু আপনারা সেফ জোনে আছেন। তো 5 থেকে 6 আপনাদের যদি ইন্টারভিউতে আপনারা পান তাহলে 29 থেকে 30 আপনাদের একাডেমিক স্কোর হবে এবং আপনারা কিন্তু সেফ জোনে থাকবেন। এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং প্যারা টিচার আপনারা যদি এই ক্যাটাগরির অন্তর্গত হয়ে থাকেন আপনাদের কিন্তু কোনো কাট অফই থাকবে না। আগের বারে যেমন এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, প্যারা টিচারদের ছিল, এইবারেও কিন্তু এসসিটা শুধু কাট অফ থাকবে, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, প্যারা টিচার এদের এইবারেও কিন্তু কোনো কাট অফ থাকবে না, অর্থাৎ ভ্যাকেন্সি বেশি থাকবে, ক্যান্ডিডেটের সংখ্যা কম আছে। তো বন্ধুরা এটাই ছিল ফাইনাল আজকের কাট অফ। আমি অনেক বিচার বিশ্লেষণ করে আজকের ভিডিওটা বানিয়েছি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা দেবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমাকে জানিয়ে দেবেন। তো বন্ধুরা এইরকমই প্রাইমারি রিলেটেড ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তীকালে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।